বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা ও প্রবাসী ভাই বোনেরা, বিশেষ করে প্রবাসী ভাই ও বোনদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে একটা নিউজ আজকে বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে যে বর্তমান সরকার, বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নাকি নির্দেশ দিয়েছেন প্রবাসী কোনো ভাই ব্রাদার যদি রেমিটেন্স 1,00,000 টাকা বাংলাদেশে পাঠায় তাহলে সেখান থেকে 7,500 টাকা সরকার কেটে রাখব। এই নিউজটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, গুজব। এই নিউজটা বট বাহিনী, গুপ্ত জামাত, এদের কিছু ফেসবুক টিকটক আইডি আছে, তারা এই ভুয়া নিউজগুলা সারা বিশ্বে প্রচার করছে। আপনারা এইদিকে কান দিবেন না। বিশেষ করে বাংলাদেশে 24-এর পরে দেশে যেই অপসংস্কৃতির শুরু হয়েছে রাজনীতি নিয়ে, কিছু বেদব জামাত তৈরি করেছে, কিছু বেদব জামাত আর এনসিপি মিলে কিছু বেদব তৈরি করেছে। এই বেদবগুলা চাচ্ছে বাংলাদেশটাকে তলাবিহীন জুড়ি বানানোর জন্য। জামাত কিন্তু 1971-ও বাংলাদেশ বিরোধিতা করেছিল। 1947 সালে যখন ব্রিটিশরা ভারত পাকিস্তান ভাগ করে, সেই সময় জামাত বিরোধিতা করেছিল যাতে পাকিস্তান না হয়। আবার যখন পাকিস্তান হয়েছে তখন বাংলাদেশ যাতে না হয়, তখনও জামাতের সেই সময়কার নেতৃবৃন্দরা এটা নিয়ে কাজ করেছে। তাহলে আসেন, জামাতের ফান্ডিং উৎস কোথায়? জামাতের ফান্ডিং উৎস হলো জামাতের কিছু অন্ধ ভক্ত, রোকন, যাকে বলে সদস্যকে বলে রোকন। আমরা যারা বিএনপি করি আমরা বলি বিএনপির কর্মী, যারা আওয়ামী লীগ করে তারা বলে আওয়ামী লীগের কর্মী, আর জামাত বলে সে বিএনপির রোকন। এই কিছু রোকন আছে জামাতের, অনেক রোকন আছে, তাদেরকে এরম আইওয়াশ করেছে তারা দল ছাড়া আর কিচ্ছু বোঝে না। তারা যে নামাজ পড়ে, দাড়ি রাখে, সবসময় মাথায় টুপি রাখে, মহিলারা সবসময় হাতে মোজা, পায়ে মোজা ব্যবহার করে, অ্যাকচুয়ালি এটা হলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তাদের ইমানি শক্তি একটা, জামাতকে সুসংগঠিত করতে হবে। সে নামাজ পড়ে, ওকে ভালো, কিন্তু তার ভিতরে বেশিরভাগই মানুষকে আইওয়াশ করার জন্য সে তার সব বেশভূষা পরিবর্তন করে। তো এদের থেকে সাবধান, কারণ জামাতের অনেক মহিলা আছে এই ধরনের বেশভূষা ব্যবহার করে, মানুষের বাড়ি বাড়ি যায়, এক একজনের স্ত্রী বউদের আই ওয়াশ করে।
এই আইওয়াশ থেকে আপনারা সাবধান। জামাত কোনো ইসলামিক মাইন্ডের দল না। জামাতের আদর্শ হল মওদুদিবাদ আদর্শ। জামাত কোনো ইসলামী দল না, ইসলামের আদর্শ জামাতের ভিতরে নাই। তো এদের থেকে সাবধান। আর জামাতের ফান্ডিংটা হলো রোকন থেকে চাঁদা কালেকশন করা, তারা বলে হাদিয়া। এবং জামাত যারা করে তারা দেখবেন গরিবের হক যে জাকাত, সে জাকাত কিন্তু গরিবরে জামাত দেয় না। জামাত তাদের দলীয় ফান্ডে জমা করে। প্রত্যেকটা জামায়াতের কর্মী এবং যারা আছে রোকন বলে এবং সদস্য যারা আছে, প্রত্যেকে যাদের জাকাত আসে তারা জাকাত জামাতের ফান্ডে জমা করে। তো দেশে জামাত যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেছে, এইটাকে মোকাবেলা করার জন্য সরকারকে অনেক সতর্ক থাকতে হবে সরকারকে, এবং জনগণকে সাথে নিয়ে সরকারকে আমি বলবো সতর্ক থাকেন, জনগণকে সাথে নিয়ে এদের মোকাবেলা করুন, এই বেদবদের মোকাবেলা করুন। এই বেদবদের যদি মাঠে ছাইরা দেন, যেরকম পাগলা কুত্তা মাঠে ছাইরা দিলে সামনে যারে পায় তারই কামড় দেয়, এই বেদবগুলা কিন্তু সেই লেভেলের। তো জনাব তারেক রহমান দেশ পরিচালনা করতে হলে চতুর্দিকে কান খোলা রাখেন। নিজস্ব বিএনপির যারা দলের জন্য নিবেদিত প্রাণ তাদের সাথে রাখেন, কোনো চাটুকার দালাল সাথে রাখেন না। দেশ সুন্দরভাবে চালান। আসসালামু আলাইকুম।